السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত, আজকের এই হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহর গুরুত্বপূর্ণ বই বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, সে বইয়েরই একটি অধ্যায় জামিউল কিতাবুল জামে, সেই বইয়ে সেটা ক্লাসে উপস্থিত সম্মানিত ভাই ও সম্মানিত বোন, আমরা সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব, যিনি আমাদেরকে আজকের এই তৃতীয় ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো যাই হোক, আমরা প্রথম হাদিসেই ছিলাম। প্রথম হাদিসে যে একজন মুসলিম আরেক মুসলিমের উপরে 6টি হক বলা হয়েছিল, তার মধ্যে আমরা 5টি হকের বিষয়ে বিস্তারিত জেনেছিলাম। আজকে যেটা শেষ হচ্ছে যে ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, যখন কেউ মারা যাবে তো তার জানাজার অনুসরণ করা, তার জানাজা পড়া। তো এই জানাজা পড়া অধিকাংশ ওলামা একরাম কিংবা সকল ওলামা গণই বলেছেন যে এটা ফারজে কিফায়া। যদি কিছু মানুষ আদায় করে নেয় তাহলে এটা যথেষ্ট হবে। আর এটা বহু হাদিস থেকে এটা প্রমাণিত। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটি জানাজা অতিক্রম করে আর তিনি সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। তো সাহাবীরা সেই জানাজা যে লাশটি গিয়ে অতিক্রম করে গেল, নিয়ে যাওয়া হলো, তার প্রশংসা করলে, তার ভালো দিকগুলো তুলে ধরলো। তো আল্লাহ নবী বললেন যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, মানে জান্নাতে যাবে সে। আর দ্বিতীয় একটি লাশ কিংবা জানাজা অতিক্রম করলো, তো তার ব্যাপারে সেখানে উপস্থিত সাহাবারা মানে মন্দ কথা বলল, তার ব্যাপারে মন্দ সমালোচনা করলো। তো আল্লাহ নবী বললেন যে তার জন্য জরুরি হয়ে গেছে, তথা সে জাহান্নামে, তার জন্য জাহান্নাম জরুরি হয়ে গেছে। তো আল্লাহ নবী এই কথা বললেন, কিন্তু এখানে আল্লাহ নবী তার জানাজা পড়তে বললেন না, কিংবা তিনি নিজেও তার জানাজা পড়েননি। তার মানে এখান থেকে এটা স্পষ্ট যে জানাজা পড়া সকলের উপরে জরুরি নয়, ফরজে কিফায়া। এরকমভাবে আরও অনেক হাদিস রয়েছে। আর জানাজা পড়তে গেলে এর সওয়াব, এর নেকি অনেক রয়েছে। যেমন হাদিসে রয়েছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, উদুল মারদা ওয়াত্তাবিউল জানাজাতা তুযাক্কিরুকুম আল আখিরা, যে তোমরা অসুস্থ ব্যক্তিদের ইয়াদত করো, দর্শন করো আর জানাজার অনুসরণ করো। এই মানে জানাজা পড়ো, জানাজার পিছনে যাও। এতে কি হবে যে তোমাদেরকে আখিরাতে স্মরণ করিয়ে দেবে। তো এর উপকারিতা অনেক রয়েছে। জানাজা যদি কেউ পড়ে এর আজের, এর নেকি রয়েছে। যে ব্যক্তি জানাজা পিছনে যাবে, এমনকি জানাজাতে শরীক হবে, তাহলে তার জন্য এক কেরাত নেকি আছে। আর কোনো ব্যক্তি যদি জানাজায় শরীক হয়
আর শেষ দাফন পর্যন্ত সেখানে থাকে, তাহলে তার জন্য 2 কেরাত নেকি আছে, 2 কেরাত নেকি আছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে সেই 2 কেরাত কি, ওয়ামাল কেরাতান ইয়া রাসূলুল্লাহ, যে সেই 2 কেরাত কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে সেই মিসলুল জাবালাইনি আযীমাইনি আসগারুহা মিসলু উহুদ, যে সেই 2 কেরাত বিশাল 2 পাহাড়ের মতো, আর সবচেয়ে ছোট পাহাড় উহুদ পাহাড়ের মতো। তাহলে এত সে নেকি অর্জন করে। তাহলে 2 কেরাত কোন ব্যক্তির জন্য নেকি আছে? ওই ব্যক্তির জন্য যে জানাজায় শরীক হবে, জানাজার নামাজে, এবং দাফনের শেষ পর্যন্ত থাকবে, দাফন কমপ্লিট হওয়া পর্যন্ত থাকবে, উপস্থিত থাকবে, তার জন্য 2 কেরাত নেকি। অনেকেই মনে করে, অনেকের এখানে ভুল ধারণা আছে যে কেউ যদি জানাজা পড়ে নেই আর মাঠে দিয়ে দেয় তাহলে 2 কেরাত নেকি পেয়ে যায়। এটা ভুল, সঠিক নয়। হাদিস অনুযায়ী 2 কেরাত নেকি পেতে হলে দাফনের শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ হাদিসের শব্দ আছে ওয়াইন শাহিদাহা হাত্তা তুদফানা ফালাহু কেরাতান, যে সে যদি উপস্থিত থাকে দাফন শেষ হওয়া পর্যন্ত জানাজা থেকে নিয়ে, তাহলে সে 2 কেরাত নেকি পাবে। তো কেউ যদি জানাজা পড়ে আর মাঠে দিয়ে চলে আসে, দাফন শেষ পর্যন্ত না থাকে, তাহলে তার জন্য 2 কেরাত নেকি নেই, তার জন্য 2 কেরাত নেকি নেই। এই জন্য এই বিষয়টি ভালোভাবে বোঝা উচিত, মানুষকে বলা উচিত, এটা প্রচার প্রসার করা উচিত। মানুষের ধারণা এরকমটা অনেকটা মানে এই ভেবে মানুষ চলে আসে, অথচ 2 কেরাত সামান্য কিছুক্ষণ থাকলে 2 কেরাত নেকি পাবে। তা মানে দাফন শেষ হবে, ঘোষণা হবে যে দাফন কমপ্লিট হয়ে গেছে, তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করে নাও, তখন নিজে নিজে দোয়া করে চলে যাবে। তো এই বিষয়টি মানুষের অবগত করার প্রয়োজন আছে। শুধু মাটি দিতে গেলেই, জানাজা পড়ে মাটি দিয়ে দেওয়া হলে 2 কেরাত নেকি হয় না। তো এটা একটা বিষয়। জানাজা পিছনে যাওয়া এটাও একটা বিশেষ একটি ইবাদত। কেউ যদি কিছুটা জানাজার পিছনে পিছনে যায় ইবাদতের উদ্দেশ্যে, তাহলে নেকি পাবে। তাহলে কি পাবে? নেকি পাবে, এর নেকি রয়েছে, কারণ বিশেষভাবে এই আমলের কথা বলা হয়েছে, ইত্তেবাউল জানাজা। তো কিন্তু ওই জানাজার পিছনে যাবে না, ওই জানাজাতে যাবে না যেখানে শরীয়ত বিরোধী কাজ হবে, গান বাজনা হবে, কিংবা মুনকার কাজ পাওয়া যাবে, সেই জানাজাতে যাবে না, সেখানে যাওয়া জায়েজও হবে না। এবার জানাজাতে যদি যায়, তাহলে জানাজাতে যাওয়ার ক্ষেত্রে যারা জানাজা পড়তে যাবে তাদের জন্য উচিত হবে যে যখন জানাজার জন্য বের হবে, সেখানে বের হওয়া থেকে নিয়ে ফিরে আসা পর্যন্ত সে চিন্তা ভাবনা করবে ওই ব্যক্তির ব্যাপারে, যাকে কাঁধের উপরে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যে আজকে হয়তো তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কালকে হয়তো আমাকে নিয়ে যাওয়া হবে, আজকে হয়তো আমরা তার পিছনে যাচ্ছি, তাকে নিয়ে যাচ্ছি, কালকে হয়তো আমাকে নিয়ে যাওয়া হবে, কালকে হয়তো আমি মানুষের কাঁধের উপরে থাকবো। এইরকম একটা চিন্তা ভাবনা করবে, উপলব্ধি করবে, তাহলে মানুষের হৃদয় নরম হবে এবং আখিরাতমুখী হবে, আর জানাজাতে যাওয়াটা তার ঈমান বৃদ্ধির কারণ হবে এবং সচেতন হবে সে। কিন্তু বড় পরিতাপ, বড় দুঃখ হয় যে বেশিরভাগ লোকের অবস্থা কি হয়, জানাজাতে গিয়ে সে স্বাভাবিক হাসি মজা, কথা, গল্প, বিভিন্ন রকমের দুনিয়াবি কথা, এইরকম এমনকি তর্ক বিতর্ক আর গীবত, এক অপরের পরনিন্দা, পরচর্চা, এইগুলো মানুষ করে থাকে, যেটা অনুচিত। কবরস্থানে গিয়েও এরকমটা হয়। অনেক মানুষকে এমনটাও দেখা যায় যে কবরে গিয়ে কবরে দাফনের কাজ করছে, অথচ সেখানে হাসি মজা করছে, 2-4 জন যাই থাকে, তারা আপসে কথা বলছে, হাসছে, স্বাভাবিক মানে কথা, কোনো চিন্তা অনুভূতি নেই, কোনো একটা যে মানুষের একটা মন খারাপ হবে যে এই জায়গা, এই অন্ধকার জায়গা এখানে আসতে হবে, যদি আমরা আলো, আমলের আলো, ঈমানের আলো না নিয়ে আসতে পারি,
তাহলে ভয়াবহ পরিণাম হবে। এইরকম কোনো চিন্তা ভাবনা থাকে না, যেটা হওয়া উচিত নয়। তো এইভাবে প্রত্যেক যারাই জানাজা পড়তে যাবে তাদেরকে ভাবা উচিত। এই জন্য তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমরা জানাজা পড়ো, জানাজায় যাও, এতে কি হবে, তোমাদেরকে আখেরাতের স্মরণ করিয়ে দেবে। কিন্তু আখেরাতের স্মরণ কি করে হবে? আমরা যদি স্বাভাবিকভাবে থাকি, অনেকেই আছে কবরস্থান যায়, কিন্তু কবরস্থানে গিয়ে কবরস্থানে যে আদব কায়দা সেগুলো খেয়াল রাখেন। কবরস্থানে গেলে দোয়া পড়তে হবে, কবরস্থানে যাওয়া মাত্রই দোয়া পড়তে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আফিয়া। এরকম ভাবে দোয়া আছে, আরো কয়েক রকম আছে ভাবে এসেছে, সেগুলো পড়তে হবে। তাহলে মানে তারপরে ওখানে ওয়াহিদুর কথা, অনর্থক কথা যেন না হয়, দুনিয়াবি কথা থেকে বিরত থাকতে হবে। মানে চিন্তা করতে হবে আখেরাত নিয়ে, কবরে নিয়ে, ওই জায়গা নিয়ে, যেখানে আমাদের সকলকে আসতে হবে। তারপরে বিষয় হচ্ছে যে তারপরে হাদিস কে পড়বে? জি, আমি পড়তে চাই। না, কোনো ছেলে পড়লে ভালো হয়, কোনো ছেলে মানুষ যদি পড়ে। হ্যাঁ বলেন, পড়েন, আরবিটা পড়েন। আরবি তো আরবিটা আমি পারবো না। আচ্ছা, অন্য কেউ? আচ্ছা ঠিক আছে, তো বাংলাটাই পড়েন। দ্রুত। আবু 1468 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপিষ্ঠ ব্যাপারে তুমি তোমার চেয়ে দুর্বলের উপর দৃষ্টি রাখবে, কিন্তু যে ব্যক্তি তোমার চেয়ে উঁচু তার উপর দৃষ্টি রাখবে না। এরূপ করলে তুমি আল্লাহর প্রদত্ত তোমার নিয়ামতের প্রতি অবহেলা ও তাচ্ছিল্যতার প্রকাশ করার অপরাধ থেকে পরিত্রাণ পাবে। হ্যাঁ, এই হাদিসটি কারেন্ট নাই তো। হ্যাঁ বাস, ঠিক আছে, কারেন্ট নাই, ঠিক আছে, বারাকাল্লাহু ফিক। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله عليكم متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম, যে সেই ব্যক্তির দিকে তাকাও, দেখো যে তোমার নিচে রয়েছে। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, আর সেই ব্যক্তির দিকে তাকাও না, দেখিও না যে তোমার উপরে আছে। ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, কারণ সে কি করবে, যদি উপরের দিকে তাকাও তাহলে তোমার উপরে যে আল্লাহ তাআলা নিয়ামত তোমাকে নিয়ামত দিয়েছে সেটাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করবে, সেটাকে ছোট মনে করবে। তো এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে, কিন্তু এই হাদিসটি মুসলিমের শব্দ। বুখারীতে এইভাবে রিওয়ায়াত এসেছে যে ইদা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খুলুকি ওয়াল খালকি ফালইয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনকুম। এটা হচ্ছে বুখারী মুসলিম উভয়ের এটা শব্দ, যে যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন ব্যক্তির দিকে তাকাবে, দেখবে যার উপরে ফজিলত দেওয়া হয়েছে অর্থে কিংবা সৃষ্টিতে, তো সে দেখবে কার দিকে, যে তোমাদের মধ্যে নিচে রয়েছে তার দিকে সে তাকাবে। তো এই হাদিস থেকে যেটা স্পষ্ট হচ্ছে যে সব সময় যারা নিচে রয়েছে তাদের দিকে তাকানো, তাদের দিকে দেখা। এতে কি হবে, যখন মানুষ কারণ সবসময় উপরের দিকে তাকাবে, উপরের দিকে দেখবে, তখন এতে
আল্লাহ তাআলার শুকরিয়া কমে যাবে, আল্লাহ তাআলার শুকরিয়া কমে যাবে। সে ভাববে আল্লাহ তাআলা অমুককে দিয়েছে, এতগুলো দিয়েছে, কিন্তু আমাকে দেয়নি, ফলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে না। আর যখন নিচের দিকে তাকাবে, সে জানবে যে তার উপরে কত নেয়ামত আল্লাহ তাআলা তার উপরে, তাকে কত নেয়ামত দিয়েছে, ফলে আল্লাহ তাআলার শুকরিয়া বেশি করবে। তো এই জন্য অন্য একটি হাদিসে রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে, বিপদে পড়ে আছে, বিপদের সম্মুখীন হয়েছে এমন ব্যক্তিকে দেখে, কিংবা কোনো মুসিবত তার উপরে এসেছে সেই ব্যক্তিকে দেখে, তাহলে সে যেন বলে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মা খালাকাহু। তো এইভাবে এই দোয়াটি পাঠ করবে যে সর্বপ্রকারের হামদ প্রশংসা সেই সত্তার জন্য যিনি আমাকে সুস্থ রেখেছেন, যেটা দ্বারা তাকে তাকে পরীক্ষার সম্মুখীন করেছে, কিংবা সে তাতে সে মুসিবতে পড়ে আছে, আর আমাকে আল্লাহ তাআলা আমার উপরে ফজল করেছে অনেক জিনিসের উপরে। তো এই দোয়াটি বলবে, কিন্তু ওলামাগণ বলেন যে এই দোয়াটি তাকে শুনিয়ে বলবে না, তাকে শুনিয়ে বলবে না, কারণ শুনিয়ে বলতে গেলে তাকে খারাপ লাগবে, তাকে শুনিয়ে বলবে না। তো এখানে যেটা হাদিসের শব্দ অনজুরু, যে তোমরা দেখো, এখানে দেখো বলতে কি, দেখো বলতে দূরদর্শিতার সাথে চিন্তা ভাবনা করো, একটা দেখা, চোখ দিয়ে দেখা কোনো জিনিসকে, এটা একটা অর্থ হয়। আর একটা এমন দেখা যে চিন্তা ভাবনা করা, কিংবা চিন্তা ভাবনা উদ্দেশ্যে দেখা, এরকম একটা, যাকে বসিরাত বলা হয়। তো এই দেখা সবসময় যেন নিচের দিকে হয়। যখন আল্লাহ তাআলার নেয়ামত হিসেবে কোনো জিনিসকে দেখা হবে, তখন সবসময় নিচের দিকে তাকাতে হবে। সেটা দিনের দিক দিয়ে কোনো নেয়ামত হোক, অথবা পার্থিব দুনিয়াবি কোনো নেয়ামত হোক, যে কোনো নেয়ামত হোক না কেন, যখন নেয়ামত হিসেবে আমরা দেখব, তখন নিচের দিকে তাকাতে হবে, নিচের দিকে দেখতে হবে। এটা একটা নীতিমালা মনে রাখতে হবে। উপরের দিকে তাকাতে হবে না, নিচের দিকে তাকাতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণ উল্লেখ করেছেন, ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, যে এতে যাতে তোমরা আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার নিয়ামতকে তুচ্ছ তাচ্ছিল্য মনে না করো। যে এটা এই কারণে যে তোমাদের জন্য উচিত হবে যাতে আল্লাহ তাআলার নিয়ামতকে তোমরা ছোট না মনে করো, যে আল্লাহ তাআলা তোমাকে দেয়নি, তাকে দিয়েছে, এরকমটা বিষয় যেন না ঘটে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণও উল্লেখ করলেন, যে কেন সবসময় নিচের দিকে তাকাবে, কেন নিচের দিকে। যখন নিয়ামত হিসেবে আপনি দেখবেন, দৃষ্টিপাত করবেন, তখন আপনাকে নিচের দিকে তাকাতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত, উভয় নিয়ামতকে অন্তর্ভুক্ত করে, দিনের নিয়ামতকেও আর দুনিয়ার নিয়ামতকেও। জি, দিনের নিয়ামতকেও দুনিয়ার নিয়ামতকেও। অনেকেই পার্থক্য করেছেন যে দুনিয়ার নিয়ামতকে দেখতে গেলে এই বিষয়টি হবে যে নিচের দিকে তাকাতে হবে, দুনিয়ার নিয়ামতকে, পার্থিব নিয়ামতকে, দিনের নিয়ামতকে না। এটা ভুল। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম ভাবে বলে, আম ভাবে যে আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, যাতে তোমরা আল্লাহর নিয়ামতকে ছোট মনে না করো, তুচ্ছ তাচ্ছিল্য মনে না করো। তো আম ভাবে বলা হয়েছে। তো দিনের নিয়ামত তো বিশাল বড় নিয়ামত, এটা তো সবচেয়ে বড় নিয়ামত। ফলে দিনের দিক দিয়ে যদি কোনো নিয়ামত হয়, যখন আমরা নিয়ামত হিসাবে দেখব, তখন আমাদেরকে নিচের দিকে দেখতে হবে, নিচের দিকে দেখতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সব জিনিসে তারতম্য রেখেছেন, সব জিনিসে
তারতম্য রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন মানুষের মধ্যে তারতম্য আছে, সমস্ত জিনিসে তারতম্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইসরার 21 নম্বর আয়াতে কি বলেন, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, যে আপনি দেখেন যে আমি কেমন ভাবে আমি কেমন ভাবে তাদের কিছু লোককে কিছু লোকের উপরে প্রাধান্য দিয়েছি, অনুগ্রহ করেছি কিছু লোকের থেকে বেশি কিছু লোকের উপরে। তাহলে এই যে তারতম্য, কি তারতম্য, মালে মানে মাল মানে অর্থে আল্লাহ তাআলা তারতম্য দিয়েছে, সকলের এক, সকলের কাছে সমান সম্পদ নেই। অনুরূপভাবে বুদ্ধি মেধা, এতেও তারতম্য আল্লাহ তাআলা দিয়েছেন, সকলের বুদ্ধি এক নয়, সকলের মেধা এক নয়। অনুরূপভাবে শক্তি এতেও আল্লাহ তাআলা তারতম্য দিয়েছেন, সকলের শক্তি এক নয়। সন্তান, এ তো আল্লাহ তাআলা তারতম্য দিয়েছেন, সকলের সন্তান সবার সমান নয়, বরাবর নয়, কারো কম কারো বেশি, কারো সন্তান বেশি শক্তিশালী, আবার কারো সন্তান দুর্বল, তারতম্য দিয়েছেন আল্লাহ তাআলা। সমস্ত জিনিসে তারতম্য রয়েছে। তো এই জন্য আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে যখন নেয়ামত হিসাবে কোনো জিনিসের দিকে তাকাবে, তখন কার দিকে তাকাবে? তোমার থেকে যারা নিচে আছে তার দিকে তাকাবে। তোমার কাছে যে জিনিসটা আছে সেই জিনিস, সেই তার থেকে নিচে যার কাছে সেদিকে তাকাবে, সেদিকে দেখবে, যাতে তুমি বুঝতে পারো যে আল্লাহ তাআলা তোমার উপরে কত বড় নিয়ামত, তোমাকে কত বড় নিয়ামত দিয়েছে, যে তার থেকে তুমি ভালো আছো। জি, আর যদি উপরের দিকে তাকায় তো এটা হবে না, মনে হবে যে আল্লাহ তাআলা আমাকে দেয়নি তাকে দিয়েছে, নাশুকরি হবে, নাশুকরি হবে। তো অনেক তখন এমন ভাবনা চিন্তায় ফেলবে যেটা আপত্তিকর। যেটা কি আপত্তিকর? আপনি দুনিয়াতে দেখবেন অনেক সময় দুইজন ব্যক্তি অনেক বিষয় কাছাকাছি হয়, কাছাকাছি হওয়ার পরেও তারতম্য থাকবে আবশ্যিকভাবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা কুদরত, সমস্ত জিনিস আল্লাহ তাআলা তারতম্য রেখেছেন। তো যেহেতু তারতম্য করেছেন আল্লাহ তাআলা, দিয়েছেন, সবাইকে বরাবর দেয়নি, যে একজন উঁচুতে হবে একজন নিচে হবে, একজন উঁচুতে হবে একজন নিচে হবে। তো যদি যে নিচে আছে উপরে তাকায়, তাহলে সে মনে করবে না যে আল্লাহ তাআলা আমাকে দেয়নি তাকে দিয়েছে। কিন্তু সে যদি নিচের দিকে তাকায়, তাহলে সে বলবে যে তাকে দেয়নি আমাকে দিয়েছে, মানে সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে বাধ্য হবে। জি, যেমন উদাহরণ শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উদাহরণ সুন্দর দিয়েছেন, যে ধরুন আপনার দৃষ্টিশক্তি দুর্বল, যেমন দৃষ্টি আপনি তাকান দেখেন, তো দেখা কি হয়, আপনি ধরুন কতদূর পর্যন্ত দেখেন, যে 10 মিটার 10 কিলোমিটার কিংবা 10 মিটার পর্যন্ত আপনি দেখতে পান। আরেক ব্যক্তি আছে সে 40 মিটার পর্যন্ত দেখতে পায়, আরেক ব্যক্তি আছে যে সে 5 মিটার পর্যন্ত দেখতে পায়। তো আপনি কার দিকে তাকাবেন? যে 5 মিটার দেখতে পায় তার দিকে তাকাবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আপনাকে কি নিয়ামত দিয়েছে। তখন আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলার কুদরতকে আপনি উপলব্ধি বেশি করবেন। কিন্তু যখন আপনি ওই ব্যক্তির দিকে তাকাবেন যে 100 মিটার পর্যন্ত দেখে, 40 মিটার পর্যন্ত দেখে, তখন আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ তাআলা আমাকে দেয়নি, তখন আপনি আল্লাহ তাআলা নাশুকরি হয়ে যাবেন। তো এরকম ভাবে অনেক উদাহরণ আপনি নিতে পারেন। যেমন ধরুন যে কেউ ধন দৌলতে এগিয়ে আছে, কেউ ধন দৌলতে এগিয়ে আছে। ধরুন আপনার কাছে 2টি গাড়ি আছে, 2টি 4 চাকা আছে, আর এক ব্যক্তির নিকটে 4টি 4 চাকা আছে, আর এক ব্যক্তির নিকটে 10টি 4 চাকা গাড়ি আছে। তো আপনি আরেক ব্যক্তি রয়েছে যার কাছে 1টি রয়েছে, কিংবা তার কাছে নেই, তো আপনি কার দিকে তাকাবেন? আপনি তাকাবেন নিচের দিকে, যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমাকে ভালো রেখেছে। কিন্তু উপরের দিকে তাকালে কি হবে? আল্লাহ তাআলা তাকে 4টি দিয়েছে, আমাকে দেয়নি। তো এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞ হওয়ার জন্য আপনাকে সব সময় নিচের দিকে তাকাতে হবে, নিচের দিকে দেখতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন
যে আল্লাহ তাআলা আপনাকে অনেক কিছু দিয়েছেন, আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। এই নয়, অনুরূপভাবে দেখবেন মেধা শক্তি, সকলের মেধা শক্তি বরাবর নয়। কারো দেখবেন যে 5 মিনিটে একটা পেজ মুখস্থ করলে, কোরআনের এক পাতা মুখস্থ করলে 5 মিনিটে হয়ে যায়। কারো দেখবেন 10 মিনিটে হয়, কারো দেখবেন 20 মিনিট লেগে যায়, কারো আধা ঘন্টা লেগে যায়। তো এটা একটা নিয়ামত, এটা নিয়ামত। তো এই নিয়ামত, যখন এই নিয়ামতকে দেখবেন তো আপনি কার দিকে তাকাবেন? আপনি যদি 10 মিনিটে মুখস্থ করেন তো আপনি তার দিকে তাকাবেন যে 20 মিনিটে মুখস্থ করে, যে আল্লাহ তাআলা আমার মেধা শক্তিকে বেশি দিয়েছে, তার চেয়ে বেশি দিয়েছে। যখন আপনি দেখবেন যে যে 5 মিনিটে মুখস্থ করে তার দিকে তাকাবেন, তখন বলবেন যে আল্লাহ তাআলা আমাকে আমার মেধাকে দুর্বল করেছে, এরকম একটা বিষয় ভাবনা চিন্তা আসবে। তো এগুলো কেবল উদাহরণ, বাকি সমস্ত জিনিসের ক্ষেত্রে আপনি এরকম চিন্তা ভাবনা রাখলে আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবেন, আর আপনি শান্তি পাবেন, প্রশান্তি পাবেন। আপনি যদি উপরের দিকে তাকান অস্থির থাকবেন যে তার 4টা গাড়ি আছে, আমার কেন নেই, সে বড় মানে অট্টালিকা বানিয়ে নিয়েছে, আমি কেন বানাতে পারিনি। তো অস্থিরতা একটা আসবে, প্রশান্তি থাকবে না। কিন্তু আপনি নিচের দিকে যদি তাকান তাহলে এক প্রকার প্রশান্তি থাকবে, যে না, আল্লাহ তাআলা যা দিয়েছে ভালো রেখেছে। শারীরিক যে সুস্থতা রয়েছে, আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আপনার চেয়ে যারা আরো নিচে অসুস্থ আছে তাদেরকে দেখবেন আপনি অসুস্থ আছেন, আপনি কথা বলছেন, অনেকে হয়তো কথা বলতে পারেন। জি, তো দিনের নিয়মতের ক্ষেত্রে আপনি এই ভাবনা চিন্তা রাখবেন। যেমন ধরুন যে আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, কিন্তু তাহাজ্জুদ পড়েন, মাঝে মধ্যে পড়েন। আর একজন ব্যক্তি আছে 5 ওয়াক্তের নামাজ পড়ার সাথে সাথে নিয়মিত প্রতিদিন তাহাজ্জুদ পড়ে। তো যখন নিয়ামত হিসেবে এটাকে দেখবেন তখন কার দিকে তাকাবেন? আপনার থেকে নিচে যে নামাজ পড়ে কিন্তু তাহাজ্জুদ পড়ে না, তার দিকে তাকাবেন যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে, মানে নিয়ামত হিসেবে। কিন্তু আপনি আরো উঁচু জায়গায় পৌঁছানোর জন্য তখন আপনি উপরের দিকে তাকাতে পারেন যে সে করছে তো আমিও করব, সে করছে তখন আমিও করব। জি, তাহলে এই হচ্ছে বিষয়। তবে এটি যেন কারণ না হয় যে আপনি অন্যদের তুলনায় এগিয়ে যাবেন, এরকম চিন্তা ভাবনা থেকে যেন বিরত না করে। আপনি মনে ভাববেন যে না, উপরের দিকে তাকাতে হবে না, তো আমি যেটুকু আছে ওই ওই অবস্থাতেই থাকবো না। এটা উদ্দেশ্য নয় হাদিসের এটা উদ্দেশ্য নয়, বরং আপনি নিয়ামত হিসেবে যখন দেখবেন তখন আপনি নিচের দিকে তাকাবেন, যাতে বুঝতে পারে যে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত থেকে বঞ্চিত করেননি, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত থেকে বঞ্চিত করেননি। কিন্তু যখন আপনি দেখবেন যে না, আরো আমাকে ঈমান বৃদ্ধি করতে হবে, আরো আমাকে আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি উপরের দিকে দেখবেন আর চেষ্টা করবেন আরো ওই মতো আমল করার। জি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা একটা নীতিমালা দিয়ে গেছেন যে আমরা যখনই নিয়ামত হিসেবে অন্যর দিকে তাকাবো তখন আমরা নিচের দিকে তাকাবো। এই হাদিসের উপকারিতা অনেক রয়েছে। তার মধ্যে একটি উপকারিতা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চমৎকার গাইড, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাইড দিচ্ছেন, কিভাবে শিক্ষা দিচ্ছেন, কিভাবে কি চমৎকার ভঙ্গিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের রাহনুমাই গাইড করছেন, যে এমন ভাবে বলছেন যে সেটা একটা নীতিমালার মতো হয়ে যাচ্ছে, যে তোমরা যখন দেখবে আল্লাহর নিয়ামতের দিকে তো তোমরা তোমাদের নিচে যারা আছে তাদের দিকে তাকাবে, তাদের দিকে দেখবে, আর উপরের দিকে তাকাবে না। জি, সার্বিক ক্ষেত্রে নিয়ামত হিসাবে যখন তাকাবে তখন তোমরা নিচের দিকে তাকাবে, যাতে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমার উপরেও নিয়ামত করেছেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কায়দা নীতিমালা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম পদ্ধতি ছিল যে তিনি এইভাবে মানুষকে শিক্ষা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা প্রদানে খুব সুন্দর পদ্ধতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন, হুকুম দিলেন, হুকুম দেওয়ার পরে তিনি কারণও উল্লেখ করলেন। আল্লাহ নবী কি বললেন যে উনজুরু ইলা মান হুয়া আসফাল মিনকুম, যে তোমরা দেখো যে তোমাদের মধ্যে যারা তোমাদের নিচে আছে তাদের দিকে তাকাও। তাহলে আল্লাহ নবী হুকুম দিলেন, আদেশ দিলেন, তারপরে আল্লাহ নবী কি তার কারণ উল্লেখ করলেন, কি বললেন যে ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। জি, তো এটা কারণ যাতে তোমরা আল্লাহ তাআলা নেয়ামতকে তুচ্ছ তাচ্ছিল্য কম মনে না করো। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা প্রদানের একটি অন্যতম পদ্ধতি। এই পদ্ধতি আমাদেরকেও অবলম্বন করা উচিত, যে যখন মানুষকে বলবো তার কারণটা। কারণ যখন আপনি মানুষকে কোনো কাজের কথা বলবেন আর সেটার কারণও বলবেন, তখন সেটা বেশি সহজে মানুষ বুঝতে পারে আর সেটার প্রতি নিশ্চিত হয় আর তখন আগ্রহী বেশি হয়, স্বাভাবিকভাবে আগ্রহী হয়। যদিও মুমিনদের এটা বৈশিষ্ট্য যে শরীয়তের কথা যখনই শুনবে সেটার প্রতি গুরুত্ব দিবে, যদিও তার হিকমত জানুক আর না জানুক, তার কারণ জানুক আর না জানুক, কিন্তু এটা মানুষের স্বভাব যে যখন তার হিকমত জেনে যাবে তো তার প্রতি আস্থা নিশ্চয়তা বেড়ে যায়, তখন সহজে সেটা করে। তো যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মানে কবরের উপরে কাঁচা মানে কিছু ডাল রেখেছিলেন, খেজুরের ডাল কিংবা যাই হোক। তো সাহাবায়ে কেরামের অভিযোগ হলো যে তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কেন রাখলেন, কি কারণটা? তো আল্লাহ নবী কারণ উল্লেখ করলেন সেখানে। আর কারণ যেটার উল্লেখ করা হয় এখানে শরীয়তের আরো মর্যাদা বেড়ে যায়। জি, অথচ শরীয়তের যতগুলো হুকুম আছে সেটা কারণবিহীন নয় কিংবা হিকমতবিহীন নয়, হিকমতে পরিপূর্ণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি নাম হাকিম, ফলে তার প্রত্যেকটি হুকুম, প্রত্যেকটি বিধান হিকমতে পরিপূর্ণ, প্রত্যেকটি বিধান হিকমতে পরিপূর্ণ। তো এই হচ্ছে এই হাদিস। আশা করি এই হাদিসের সারাংশ আপনারা বুঝতে পেরেছেন যে আমরা সার্বিক ক্ষেত্রে যখন নেয়ামত হিসাবে দেখব তখন নিচের দিকে দেখব, আর নেয়ামত হিসাবে যখন দেখব না, মানে ভালো হিসাবে ভালো দিক মানে ওই মতো পৌঁছানোর জন্য কিংবা নিজেও করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন যেমন কেউ বেশি মুত্তাকি পরহেজগার, তো সে আপনিও হতে চাইছেন ওরকম, তো ওই ক্ষেত্রে দেখুন আর ওই মতো আমল করুন আপনিও। এটাতে কোনো নিষেধাজ্ঞা নেই, বরং এটার প্রতি আরো উৎসাহ প্রদান করা হয়েছে। কিন্তু যখন আপনি নেয়ামত হিসাবে দেখবেন তখন আপনি নিচের দিকে তাকাবেন, যে হয়তো আপনি তাহাজ্জুদ পড়েন না কিন্তু 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ছেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশাল বড় নিয়ামত। এটা একটা বিশাল বড় নিয়ামত যে আপনি সেই তৌফিক পেয়েছেন, যারা তৌফিক পায়নি সেটাও করতে পারে না। জি, তারপরে হাদিস রয়েছে, সেই হাদিস পড়ি নাকি না কেউ পড়বেন? দেখুন, পূর্বের হাদিসে একটি বিষয় যে দোয়াটি আপনি কাউকে যখন বিপদগ্রস্ত দেখবেন যে দোয়াটি পড়তে হয়, তো সেই দোয়াটি কি? আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফযীলান লাম ইউসিবহু যালিকাল বালা।
হ্যাঁ, যে এই দোয়াটি আপনি পড়তে পারেন, তবে তাকে শুনিয়ে নয়, তাকে শুনিয়ে নয়, তাকে শুনিয়ে পড়বেন না। তো এই দোয়াটি রয়েছে, বললাম যাতে আপনাদের স্মরণ থাকে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে সর্বপ্রকারের হামদ সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাকে নিরাপদে রেখেছেন সেই জিনিস থেকে, যা তোমাকে মানে যে বিপদগ্রস্ত তাকে লক্ষ্য করে বলা হচ্ছে যে তোমাকে যেটা তুমি সম্মুখীন হয়েছ। আর আমার উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন অনেক জিনিসের উপরে, সেগুলো যেগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অনেক সৃষ্টি থেকে মখলুক থেকে, যে সেই মুসিবত আমার উপরে আসেনি। তো এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ। যখনই এরকম কোনো বিপদগ্রস্ত ব্যক্তি দেখবেন তখন এই দোয়াটি পাঠ করবেন। তারপরে যে হাদিস রয়েছে, আনিন নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহুমা قال سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم فقال البر حسن الخلق والإثم محاك في صدرك وكرهت أن يطلع عليه الناس আখরাজাহু মুসলিম। নওয়াস ইবনে সামআন কিংবা সামআনও অনেকেই পড়েছেন, কিন্তু সামআন এটা মাশহুর বেশি। নওয়াস ইবনে সামআন থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম আনিল বিররি ওয়াল ইসম, কি সম্পর্কে? পাপ পুণ্য সম্পর্কে, নেকি সম্পর্কে, ওয়াল ইসম গুনাহ পাপ সম্পর্কে। ফকাল, তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আল বিররু হুসনুল খুলুকি, যে পুণ্য হচ্ছে উত্তম চরিত্র, উত্তম চরিত্র। ওয়াল ইসম মাহাকা ফি সদরিক, আর গুনাহ হচ্ছে যেটা তোমার হৃদয়ে দ্বিধা সৃষ্টি করবে, সংকোচ সৃষ্টি করবে। ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস, আর তুমি অপছন্দ করবে যে মানুষ সেটাকে জানুক, মানুষ সেটাকে জানুক, এটাকে তুমি অপছন্দ করবে। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, প্রত্যেকটা হাদিস আপনারা প্রথম দুটো হাদিস এই পর্যন্ত পড়লেন, কি গুরুত্বপূর্ণ, কি এর মধ্যে আমাদের জীবনের সাথে জড়িত বিষয় রয়েছে বুঝতে পারছেন। যে আদবের যে একটা আদব শিষ্টাচার এর মধ্যে পাওয়া যাচ্ছে, এগুলো মূল বিষয়। জি, তো এখানে আসলে নেকি ও পাপ কাকে বলে এবং নেকি ও পাপের নীতিমালা কি, এই বিষয়টি এখানে বলা হয়েছে। বর দুই ভাবে ব্যবহার হয়, যে বর যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ইসম বলা হয় যা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেটা হচ্ছে ইসম, গুনাহ। আর বের এর অনেক অর্থ রয়েছে, যেখানে আখলাক চরিত্রের অনেক বৈশিষ্ট্য, ভালো চরিত্রের বৈশিষ্ট্য একত্রিত হয়ে যায়, তাকে বের বলা হয়। তাকে কি বলা হয়? বের বলা হয়। বের কাকে বলা হয়? যে আখলাক চরিত্রের অনেকগুলো বৈশিষ্ট্যের যে একত্রিত হওয়া, সেটাকেই বের বলা হয়, কিংবা বের। এর অনেকগুলো অর্থ রয়েছে, যেমন আত্মীয়তা বজায় রাখা, সেলার অর্থে ব্যবহার হয়, সাদাকা অর্থে ব্যবহার হয়, তারপরে নর হওয়ার অর্থে ব্যবহার হয়, যে সহনশীল হওয়ার অর্থে ব্যবহার হয়। অনুরূপভাবে ভালোভাবে মিলেমিশে থাকার অর্থে ব্যবহার হয়, আর অনুগত্যের অর্থ ব্যবহার হয়। ওলামা বলেছেন যে বীর এর আসল হচ্ছে যে খায়রাত, কল্যাণের প্রশস্ততা, বীর। জি, আর কিংবা কল্যাণে প্রশস্তকারী, যে কল্যাণে প্রশস্ততা করবে তাকে বররান বলা হয়, বর। আর
মানে বার্র বলা হয় অনলাইনে প্রশস্তকারী, অনলাইনে ভালো কাজে প্রশস্ত করবে সে, সেটা হচ্ছে বার, সেটা কি বার। আর কল্যাণে প্রশস্ততা, ভালো কাজে প্রশস্ততা, এটা হচ্ছে বীর। তাহলে বার ও বীরের মধ্যে পার্থক্য। তো এখানে সাহাবী জিজ্ঞাসা করেন যে বার কি জিনিস, বীর কি জিনিস, বীর আর ইসম কি জিনিস। তো এই সাহাবী কি ইলমের জন্য জিজ্ঞাসা করেছিলেন না আমলের জন্য? মানে এই কথাটি এই জন্য বলা হচ্ছে যে বর্তমান সময়ে অধিকাংশ প্রশ্নকারীর উদ্দেশ্য ইলম, জ্ঞান, যে আমি জানব। উদ্দেশ্য এটা থাকে না যে আমি জেনে আমল করব, যেটা হওয়া উচিত নয়। উদ্দেশ্য এটা হবে, আপনি যাই প্রশ্ন করেন না কেন, যে সেটার উদ্দেশ্য হবে যে আপনি জেনে আমল করবেন, আমল করবেন। সাহাবায়ে কেরাম এই জন্যই জিজ্ঞাসা করতেন। আর একজন সচেতন মুমিন সে এই জন্য জিজ্ঞাসা করেন, এই উদ্দেশ্যে, ইলমের জন্য নয়, বরং আসল হচ্ছে যে আমল, আপনি জেনে আমল করবেন, এই উদ্দেশ্যে। সাহাবায়ে কেরামদের এটাই নীতি ছিল, এটাই নীতি ছিল। যেমন তো এটা সম্পর্কে জিজ্ঞাসা করা, হোজাইফা সম্পর্কে আপনারা শুনেছেন। তিনি আল্লাহ নবীকে কেন জিজ্ঞাসা করতেন, তিনি বলেন যে কানান নাস ইয়াসআলুনা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতান আন আকাআ ফি। যে মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতেন, আর আমি মন্দ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। কি সম্পর্কে জিজ্ঞাসা করতাম? মন্দ সম্পর্কে। কেন? মাখাফাতান আকাফি, যে এই ভয়ে যাতে আমি তাতে পড়ে যাই, মানে সেটা যাতে আমি না করি, সতর্ক থাকতে পারি, সেই জন্য আমি মন্দ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। তো সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করার উদ্দেশ্য হচ্ছে যে সেটার প্রতি আমল করা। তো অনুরূপভাবে এই সাহাবী নওয়াস ইবনে সামআন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন কি সম্পর্কে? বীর সম্পর্কে। কি সম্পর্কে? বীর সম্পর্কে। আর আনিল বিররি ওয়াল ইসম, আর ইসম সম্পর্কে জিজ্ঞাসা করেন। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে কি বলেন? যে বীর এটা হসনুল খুলুক, উত্তম চরিত্র, ভালো চরিত্র, সদাচরণ। জি, তো উত্তম চরিত্র, তার মানে উত্তম চরিত্র বলতে আমরা কি বুঝি? উত্তম চরিত্র বলতে এটাই বুঝি আমরা যে মানুষের সাথে সদ্ব্যবহার করা, মানুষের সাথে মিলেমিশে থাকা, মানুষকে কষ্ট না দেওয়া, এগুলোকেই উত্তম চরিত্র মনে করি, মানুষকে আঘাত না দেওয়া। তার মানে আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করলেন সাহাবী যে বীর কি জিনিস, তো আল্লাহ নবী কি বলল? হসনুল খুলুক। তার মানে মানুষের সাথে ভালো কথা, ভালোভাবে কথা বলা, মানুষের সাথে সদাচরণ করা, মানুষকে আঘাত দেওয়া, এটাই বলেছেন। আর নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর কথা কিছু বলেনি। যদি এটাই হয় তাহলে এই অর্থই দাঁড়াবে, কিন্তু আসলে এটা নয়। হসনুল খুলুক আম ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য হসনুল খুলুক, উত্তম চরিত্র, তার দুইটা দিক রয়েছে, যেটা মাকারিমুল আখলাক যারা ক্লাস করেছেন তারা বুঝতে পারবেন, আশা করি তাদের মনে আছে যে হসনুল খুলুক, উত্তম চরিত্র, তার দুইটি পার্ট রয়েছে। একটি হচ্ছে হসনুল খুলুক মা আল্লাহ, আর একটি হচ্ছে হসনুল খুলুক মা ইবাদ, যে উত্তম চরিত্র আল্লাহর সাথে, আর একটি হচ্ছে উত্তম চরিত্র মানুষের সাথে, আল্লাহর বান্দাদের সাথে। তো আল্লাহর সাথে উত্তম চরিত্র কি? আল্লাহর সাথে উত্তম চরিত্রের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু চলে আসবে। জি, তো এগুলো উত্তম চরিত্রের মধ্যে চলে আসবে। আল্লাহ নবী কোনো কায়েদ, কোনো শর্ত, কোনো মানে শর্ত লাগাননি, আম ভাবে বলেছেন হসনুল খুলুক,
হোসনে খুলুক আল্লাহর সাথেও মানুষের সাথেও। তো আল্লাহর সাথে হোসনে খুলুক এটা আসবে যে আপনি আল্লাহ তাআলার বিধানসমূহকে খুশির সাথে, প্রশস্ত চিত্তে, সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবেন। আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাকে সাদরে আপনি গ্রহণ করবেন, যাতে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা ও আদেশ সমূহ রূপে আপনার হৃদয়, আপনার বক্ষ সংকুচিত না হয়, সংকীর্ণতা ভাব না করে কিংবা সংকীর্ণতা ভাব না দেখা দেয়। তো এটা হচ্ছে আল্লাহর সাথে হোসনে খুলুক। হ্যাঁ, যে আল্লাহ তাআলার হুকুমকে প্রশস্ত চিত্তে মানবে, সেটাকে গ্রহণ করবে আর তার প্রতি খুশি থাকবে, আর হারাম কাজ থেকে বিরত থাকবে। জি, তাহলে এটা হবে আল্লাহর সাথে হোসনে খুলুক। আর বান্দার সাথে হোসনে খুলুক কি? বান্দার সাথে হোসনে খুলুক, উত্তম চরিত্র হচ্ছে এটা যে বান্দার সাথে হোসনে খুলুক কি, অনেকেই এর সংজ্ঞা দিয়েছেন যে হাসান বসরি রাহিমাহুল্লাহ যেমন হোসনে খুলুকের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে কাফুল আদা ওয়া বাদলুন নাদা, ওয়া তালাকাতুল ওয়াজহ, তিনটি বিষয় উল্লেখ করেছেন। যে কাফুল আদা, সার্বিকভাবে অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, কোনোভাবেই যেন আপনার দ্বারাই কেউ কষ্ট না পায়, এটা হচ্ছে উত্তম চরিত্রের একটা অন্যতম দিক। আর কি দ্বিতীয় অংশ? দ্বিতীয় হচ্ছে যে বাদলুন নাদা, উদার হওয়া, সার্বিক ক্ষেত্রে যখন যেটা যা দরকার পড়বে সেটার প্রতি আপনি উদার হবেন, মানুষকে দেবেন। অর্থের প্রয়োজন হলে আপনার কাছে অর্থ থাকলে অর্থ দিবেন, পরামর্শ আপনার কাছে থাকলে কারো পরামর্শের দরকার হলে পরামর্শ দিবেন, সময় আছে কারো সময় দরকার হলে আপনি সময় তাকে দেবেন, সার্বিকভাবে উদার হবেন। এটা উত্তম চরিত্রের একটা অন্যতম দিক। তৃতীয় কি? তালাকাতুল ওয়াজহ, হাসি মুখে থাকা, হাস্য মুখে কথা বলা, মানুষকে আনন্দ দেওয়া, মানুষকে খুশি করা, শরীয়তের দায়রে থেকে, শরীয়তের আওতায় থেকে মানুষকে খুশি। যেমন আজকালকার জমানায় একটা ফিতনা, মানুষকে খুশি দাও, আনন্দ দাও, মিথ্যা কথা বলে, হারাম কাজ করে আনন্দ দাও, কমেডি কি এগুলো, তো এটাকে মানুষ খুব ভালো কাজ মনে করে, জনমুখী কাজ মনে করে, জনসেবা মনে করে, কিন্তু এটা জায়েজ নয়। আপনি মিথ্যা কথা বলে হারাম পদ্ধতিতে মানুষকে খুশি করবেন, এটার অনুমতি শরীয়ত দেয়নি, এটার অনুমতি শরীয়ত দেয়নি। তো এটার সঙ্গে কিছু ওলামাগণ বলেছেন, যেমন হাসান বসরি রাহিমাহুল্লাহ, আর গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে আরো মানে অর্থবহুল সংজ্ঞা দিয়েছেন যে হোসনে খুলুক বান্দাদের সাথে, যে সেই তাকে হোসনে খুলুক বলা হয়, উত্তম চরিত্র বলা হয়, যে আপনি মানুষের সাথে সেই আচরণ করবেন যেই আচরণ, আপনি যেই আচরণকে পছন্দ করেন যে মানুষ আপনার সাথে সেই আচরণ করবে, আর সেটাকে আপনি পছন্দ করেন, সেই আচরণ আপনি মানুষের সাথে করবেন। এটা হচ্ছে হোসনে খুলুক, জামে, ব্যাপক, যে আপনি মানুষের সাথে সেই আচরণ করবেন যে আচরণ আপনি নিজের জন্য পছন্দ করেন, যে মানুষ আপনার সাথে এই আচরণ করুক, এই ব্যবহার করুক, সেই ব্যবহার আপনি মানুষের সাথে করবেন। তো এটা হচ্ছে বান্দাহর সাথে মানুষের সাথে হোসনে খুলুক, হোসনে খুলুক। যেমন দেখবেন যে এর মধ্যে সবকিছু চলে আসে, যে তিনটি বিষয় হাসান বসরি রাহিমাহুল্লাহ উক্তি উল্লেখ করে বলা হলো, সেই তিনটি বিষয় এর মধ্যে চলে আসে। কারণ আপনি পছন্দ করেন না যে আপনার ক্ষতি করুন, আপনি এই ব্যবহার পছন্দ করেন, তো কেন করবেন? আপনি পছন্দ করেন না যে আপনি আপনার প্রতি কেউ উদার হবে না, আপনার কোনো জিনিস প্রয়োজন পড়বে তখন আপনাকে দিবে না, এটা পছন্দ করেন না, তা আপনি কেন অন্য কারোর জন্য পছন্দ করবেন? আপনি পছন্দ করেন না যে আপনার সাথে যখন কেউ কথা বলে মুখকে বিশ্রী করে কথা বলুক, মুখকে টানা করে কিংবা এমন ভাব নিয়ে কথা বলুক যে আপনি যেন দুঃখ পান, কষ্ট পান, আপনি পছন্দ করেন না, তো অন্য কারোর জন্য আপনি কেন পছন্দ করবেন? তাহলে এই যে সংজ্ঞাতে এর মধ্যে সবকিছু চলে আসে। জি, তো এই হচ্ছে মানুষের সাথে
হোসনে সুলুক। তো হোসনে সুলুক এ সম্পর্কে আপনারা শুনলেন। আরেকটা হোসনে সুলুক মানে যেহেতু বীর এর সংজ্ঞা চলছে, বীর কাকে বলে, বীরের জাবতা কি, নীতিমালা কি। তো হাদিস অনুযায়ী আমরা কি শুনলাম যে হসনুল খুলুক, উত্তম চরিত্র। আর উত্তম চরিত্রের ব্যাখ্যা আপনাদেরকে দেওয়া হলো। অন্য হাদিসের শব্দ অনুযায়ী বীর তাকে বলা হয় যার প্রতি হৃদয় স্থির থাকবে, হৃদয় প্রশান্তি অনুভব করবে, নফস আত্মা সেটাকে মেনে নেবে, সেটা হচ্ছে। যেমন আল বিরু মা, হাদিসে কি বলা হয়েছে, হাদিসুল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে বলেন যে আল বিরু মা সাকানাত ইলাইহি নফস, যে বীর হচ্ছে যার প্রতি আত্মা স্থির হবে, আত্মা মেনে নেবে, প্রশান্তি অনুভব করবে। ওয়াতমান্না ইলাইহিল কলব, হৃদয় ইতমিনান, হৃদয়ে সেটা ইতমিনান হবে। ওয়াল ইসমু মা লাম তাসকুন ইলাইহি নফস, আর গুনাহ হচ্ছে যার প্রতি আত্মা সুকুন পাবে না, প্রশান্তি অনুভব করবে না, আর হৃদয়ে মুতমাইন হবে না, নিশ্চয়তা নিশ্চিত হবে না, সেটা হচ্ছে গুনাহ। যদি হৃদয়কে জিজ্ঞাসা করে তো ওইটাই পাবে। তো এই হচ্ছে অন্য হাদিস অনুযায়ী এটা। তবে এখানে মনে রাখতে হবে যে এটা কার জন্য। হ্যাঁ, গুনাহ তো তাহলে বীর সম্পর্কে আপনারা শুনলেন যে হসনুল খুলুকের ব্যাখ্যা আপনারা শুনলেন। এবার আসুন গুনাহ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন না। গুনাহ সম্পর্কে আগামী ক্লাসে এটা রাখি নাকি, আজকে এখান থেকে ইতি করছি ইনশাআল্লাহ, আগামী ক্লাসে তাহলে কথাগুলো মানে এক অপরের সাথে জড়িয়ে থাকবে, ভালো লাগবে। পরে ক্লাসে ইনশাআল্লাহ এখান থেকে ব্যাখ্যা হবে। তাহলে আজকের ক্লাসে আমরা প্রথম হাদিসের শেষ অংশটা জানলাম যে ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, তারপরে হাদিস যে উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তারপরে এই হাদিসের ব্যাখ্যা জানলাম। তারপরে আমরা পরের হাদিসা নওয়াজ বিন সামআনের হাদিস ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাকি বিষয়গুলির ব্যাখ্যা আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাদের ইলমে বৃদ্ধি দান করুন, ইলম অর্জনে ধৈর্য অবলম্বন করা তৌফিক দিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।